নমস্কার, মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগির পাতলা ঝোল করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস, আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। আর দেখুন, এর গায়ের স্কিনটা রেখে দিয়েছি। দেশি মুরগি তো, তাই খেতে অনেকটা টেস্ট হবে। এরপরে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচ, দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো 1.5 খানা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে যখন বাদামি কালার রং আসবে আর খুব সুন্দর খোস গন্ধ বেরোবে, তখন আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখুন, একদম বাদামি কালার এসে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আমি একটা সাইড করে রেখে দেবো। এরপরে একটা ফোড়ন তৈরি করতে হবে। তার জন্য একটা ছোট কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দেবো এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে আমার ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যত ভালো ভাজা হবে তত ভালো মাংস থেকে টেস্ট আর গন্ধ তত ভালো বেরোবে। ফোড়নটা আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে ফোড়নটা একটা সাইডে রেখে দেব। এরপরে একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি মাংসের আলু ভাজার জন্য। আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু ভাজবো বলে। একেবারে মাংসে যতটা তেল লাগবে ঠিক ততটাই দিয়ে দিয়েছি। প্রথমে আলু ভাজবো, তারপর মাংস স্টার্ট করে দেবো। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি আলু, সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নেব একদম লাল লাল করে। মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইদিকে আলুটা ভাজা হোক, ওইদিকে আমি রসুন আদার পেস্টটা করে নেব। রসুন আদার পেস্ট দেখুন আমার হয়ে গেছে এদিকে, আর ওইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। ওই তেলে আমি পেঁয়াজ ভাজবো। সব পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, তাই মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে। তো বন্ধুরা, একবার এই রকমভাবে মাংস আপনারা রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে, এই অবস্থায় আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদের পরিমাপ কিন্তু আমি মাংসে যতটা লাগবে ঠিক ততটা পরিমাণেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি, কারণ ভাজা মশলাতে আমার গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন তেল ছেড়ে গেছে। এই অবস্থাতে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একদম সব কিছুর সাথে সব কিছু ম্যাশড করে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুলে দেখুন একদম তেল ছেড়ে এসেছে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। আমি এখনও পর্যন্ত রসুন আর আদার পেস্ট দিইনি, আমি ওটা পরে দেবো। মাংসটা কষাতে কষাতে যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন আর রসুন আর আদার পেস্টটা দেবো। তখন দিলে আমার মাংসের টেস্টটা অনেক ভালো হবে। ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে আমি আধা ঘন্টার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি পুরো রান্নাটা এরকম ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে করব। ঢাকনা খুলে দিয়েছি। এবারে উপরের মাংসটা নিচে ও নিচের মাংসটা উপরে করে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাংস থেকে আমার অনেকটা জল বেরিয়ে গেছে আর মাংস 50% সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় রসুন আদার পেস্ট, কাঁচা জিরের গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবারে আমি এটাকে ভালো করে উপর নিচ করে পুরো মশলাটা মাংসের সাথে মিশিয়ে এদিক ওদিক নেড়ে চেড়ে আবারও লো ফ্লেমে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে, টকবক করে ফুটছে, অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা আমি মাংসের সাথে পুরো কষিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে প্রায় আমার মাংসের জলটা কষে এসেছে। এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। একদম কষানো হয়ে গেছে, মাংস আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে গরম জলটা করে রেখেছিলাম আন্দাজ মতো সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি।
গরম জলটা দিয়ে ভালো করে মাংসের সাথে গরম জল ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি টকবক করে ফুটছে, মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি যে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা উপর দিয়ে পুরো ছড়িয়ে দিয়েছি, আর যেই ফোড়নটা সেটাও আমি উপর দিয়ে ঢেলে দিয়েছি। এই অবস্থাতে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দেশি মোরগের পাতলা ঝোল। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, একটা লাইক করতে ভুলবেন না। আর আমার রান্নাটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে আমার পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।